হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সেটা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি পাখি অনেক ভালো। আর এখন আমি ঘুম থেকে উঠে জাস্ট শুধু ব্রাশটা করে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর হচ্ছে কি বলে, ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আগে মাথা মানে চুলটা আগে রেডি করা। চুলটা এলোঝেলো হয়ে যায়, আমি বেশি যত্ন করি আমার চুলটাকেই। আর এখন আমার সামনেই পরীক্ষা আছে, এখন আমি কিচ্ছু খাইনি। আর আমি এখন হচ্ছে বই পড়বো। বই পড়ার জন্য দেখো বই টই নিয়ে বসে পড়েছি। এখনও একটা বইও খুলিনি, খুলবো। আর এমনি টেনশন, অঙ্ক সব কিছু মাথার থেকে আউট হয়ে যাচ্ছে। পরীক্ষায় জানি না, অঙ্ক মনে হয় জিরো, কিচ্ছু পারবো না, খুবই টেনশন হচ্ছে। তো চলো আমি একটুখানি বইটা পড়ি, তারপর দেখাচ্ছি বাকিটা। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য ফুল তুলে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে সব কিছু তুলে রেডি করে রেখেছি। আমার বোন পুজো দেবে। তারপরে আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি এই যে দুধ চিনি নিয়েছি। দুধের মধ্যে একটু চিনি দেব, কেননা দুধ চিনি আর মুড়ি আমার খুবই পছন্দ, খেতে ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা যেন একটু মানে গলে যায়। তারপরে আমি এটা এর মধ্যে মুড়ি নিয়ে নিচ্ছি, তাও আবার এই মুড়ি খেতে ভালো লাগে আমার। ওই বড় বড় মুড়ি বেশি পছন্দ না, আমার এরকম চালের মুড়ি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ বলো। তারপরে এই যে এখানে আমি খাওয়া হয়ে যাবে, এখন আমি খাবো। আমার মা পিছনে কাজ করছে, রান্না করছে। এইদিকে আমার মামার মেয়ে এসছে আমাদের বাড়িতে, মানে ওটা একটা ছোট একটা মেয়ে আছে, তো মুখে প্রসাদ হয়ে গেছে। তো তাকেই সেই মামা ভাত খাও, দুধ ভাত দেয়, তাই সেই দুধ ভাত খেতেই আমাদের বাড়িতে এসছে। তো তারপরে দেখো আমার খাওয়া খেতে খাচ্ছে, এদিকে আমার মা পিছনে কাজ করছে, রান্না বান্না গোছাচ্ছে, কি কি রান্না বান্না করবে। আর মানে খুব তাড়াতাড়ি খিদে পেয়েছিল, কিন্তু খাচ্ছিলাম না, যেহেতু ফুল টুল গোছাতে হলো, পুজো দেবো, তাই বৃহস্পতিবার আমি পুজো দেবো না, বোনই পুজো দেবে, কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দিলাম। এদিকে দেখো খেয়ে যাচ্ছি, রাক্ষসের মতো ছুঁচোর মতো খেয়ে যাই, কিন্তু মোটা আর হতে পারি না। কোথায় আর মোটা হই বলো, রোগা তো রোগাই। সবাই বলে খাস না নাকি, বাবা মা কি খেতে দেয় না? আরে ইয়ার খেলে কি সবাই মোটা হয় নাকি? আমি মোটা হই না, আমি যেরকম আছি সেরকমই ঠিক আছি, তাই তো বলো তোমরা? ঠিক আছে তো? তো আমার দুধ মুড়ি খেতে ভালোই লাগে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন ঘর মুছবো। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের ঘরটা মুছছি, কারণ আজকে বৃহস্পতিবার, ঘরটা তো মুছতেই হবে। আর আমার নোংরা ফোংরা একটুও পছন্দ না, কিন্তু আমাদের বাড়িটাও অনেক পুরনো ভাঙাচোরা বাড়ি, তাতে কী হচ্ছে, সবার বাড়ি সবার কাছেই রাজপ্রাসাদ। তো আমার ঘরটাও আমার কাছে আমার রাজপ্রাসাদের মতনই। আর এই দেখতে পাচ্ছ এই বেডটাতে আমিই ঘুমাই। আর এখানে দেখো আমার বোন আলপনা দিয়েছে কত সুন্দর করে। ঘরটার মুছে নিয়ে তারপরে আমি স্নান করেছি, স্নান করে ঘরে চলে এসেছি। এসে দেখো আমি এখন মুখে কিছু মাখবো। আর আমি আর সবসময় আমাকে কিছু না কিছু মুখে নিতেই হয়, কারণ আমার ড্রাই স্কিন একটুও ভালো না। চুল শ্যাম্পু করেছি আজকে বৃহস্পতিবার, আর অনেক দিন আমি শ্যাম্পু করি না, যেহেতু ঠান্ডার জন্য আমি বাস টাইম পাই না, একটু বিজি ছিলাম। আর এই দিকে দেখো আমি মুখে মুখে ঘষেই যাচ্ছে, কিন্তু কালো তো কালোই থাকি, কিছু ঘষলেও পরিষ্কার হই না। আর পরিষ্কারের কোনো দরকার নেই, যে কালো তাকে কালোই মানে ভালো, কালোই ভালো, ফর্সাদের থেকে কালোই ভালো। আর দেখতে পাচ্ছ গলা, আমি গলা ঠেলা একটু নিয়ে নিচ্ছি, কারণ আমি খুব পরিষ্কার জন্য আমার গলাতে কোনো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি একটা মস্কারা নিয়েছি। মস্কারা আমার একটু সাজতে খুব ভালো লাগে, তো তাই মস্কারাটা আমি একটু লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আয়নাতে দেখছি আর মস্কারা লাগাচ্ছি। আর এইদিকে আমার ফোনটা আমার ধরে আছে আমার বোন। তো আমার বোন দেখছে আর বলছে, দিদি মস্কা, তুই সবসময় কি মস্কা নিস? আর বলছি হ্যাঁ, আমার একটু ভালো লাগে, চোখটাই আমার ভালো লাগে, কিন্তু আমার চোখটা অনেক ছোট ছোট, পাখির মতো, পায়রার মতো। আর এই দিকে আছে একটু হালকা লিপস্টিক পরবো, এটা হচ্ছে পিঙ্ক কালার। আর পিঙ্ক কালার হালকা একটু পরলে পরে একটু ভালোই লাগে, ঠোঁটটা গোলাপি গোলাপি হয়। কিন্তু লিপস্টিকটা কিনে একদম ঠকে গেছি, একটুও ভালো না, গাঢ় করে নেওয়াই যায় না, শুধু হালকা করে নিলে তবেই একটু নেওয়া যায়। দেখতেই পাচ্ছ, এই যে দেখছি লাগছে নাকি। এবার দেখতে পাচ্ছ ঠোঁটে একটু হালকা গোলাপি গোলাপি হয়েছে। ওয়াও! আর এদিকে চুলটা ভিজা, জল 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 জল। এবার চুলটার মধ্যে আমি একটু চুলটা একটু ভালো করে মুছে নেই, কেননা জল থাকলে ঠান্ডা লেগে যাবে, এমনিই আমার ঠান্ডার সমস্যা। আর দেখতে পাচ্ছ আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, খুব ইচ্ছা চুলটা স্ট্রেট করার, কিন্তু টাকা নেই, করতে পারছি না। কেউ যদি একটু ধার ধার দিত তাহলে করতাম। সামনে দাদার মানে সামনে একটুখানি পুজো টুজো আসছে। কি পুজো? কোনো পুজোই নেই। বিয়ে ঠিয়ে আসছে, তাহলে একটু ভালো হতো, সাজতে বাজতে পারতাম। আর এই দেখো আমি এই ড্রেসটা পরেছি, ভাল লাগছে। এই ড্রেসটা অনেক দিন ধরেই কিনে রেখেছি, কিন্তু পরি না। তারপরে আমার সব কিছু করার পরে এখানে একটা পেয়ারা নিয়ে এই যে বই পড়তে বসেছি, আর এই পেয়ারাটা খাবো। মানে
আমার পেয়ারা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে এই বই টইগুলো নিয়ে বসে রয়েছি পড়বো। আর এই দিকে দেখো আমার মায়ের রান্না হয়ে গেছে, ডেকেই যাচ্ছে। আর এইখানে আমার মা চিকেন রান্না করেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়াটা প্রচুর ভিটামিন, খুব ভালো। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা দিতেও ভীষণ আমার খেতে ভালো লাগে না। এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি, আমার খিদে পেয়েছে। সকাল থেকে সেই মুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। আমার খিদেটাও চলে গেছে, খেতে পারি না। আর এই এতগুলো ভাতও আমি খেতে পারবো না, রেখে দিয়েছি, পরে মা খেয়ে নেবে। তারপরে দেখো খেতে বসে গেছি। এখানে মা আরও অনেক কী কী রান্না করেছিল, বাট এইগুলো দিয়েই খেয়েছি। আর এখানে দেখো তুমি খাচ্ছি, আমার ক্যামেরা মানে এখানে কী বলতো, ঘরের মধ্যে তো যা বাইরে থেকে আলো আসে, ভালো ছবি আসে না। আর ফোনটাও অত ভালো না, তো খেয়েই যাচ্ছি, তাই না? ছুঁচোর মতো খাই, কিন্তু মোটা আর হই না। কেন যে একটু মোটা হই না, কিন্তু হ্যাঁ যেরকম আছে সেরকমই ঠিক আছে, বাট একটু মোটা দরকার আমার। আমি বেশি মোটা হতেও চাই না, মোটা আমার একদম পছন্দ না। কিন্তু ওই যে লোকে বলে আমি রোগা, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার পাড়াপড়শির প্রবলেম আমি কেন এত রোগা, আমার বাবা কি খেতে দেয় না? আরে ইয়ার, আমার বাড়িতে এসে দেখ না আমি কি খাই না খাই। আর যদি না খেতে দেয়, তাহলে যার ভাল লাগবে সে আমাকে একটু নিয়ে যাও, একটু খাইয়ে একটু মোটা করে দাও। আর খেতে বসে আমার জল না হলে আমার একটুও ভালো লাগে না। তারপরে আমাদের বাড়িতে একটা পুচকু এসছে, ওকেও আমার ভাই মামা ভাত খাওয়াবে। তো সেই জন্যই আর কি এইদিকে আমি জল খাচ্ছি। আমার জল, বললাম না, জল না খেলে আমি একটুও থাকতে পারি না। আর এই দিকে দেখো আমার ভাই বাড়িতে এসছে। আর এই যে আমার ভাই এখন এই যে পুচকুটাকে, সোনামাটাকে একে খাইয়ে দেবে, দুধ ভাত খাওয়াবে। এই যে দুধ ভাত খাওয়াচ্ছে, মামা নাকি অন্নপ্রাশনের পরে নাকি মামা দুধ ভাত খাওয়ায়, তাই ওকে খাইয়ে দিচ্ছে, নতুন থালাতে খাইয়ে দিচ্ছে। তারপরে আমার ভাই খাবে। তারপরে এই যে এটা পিক তুলে নিলাম, ব্যাস। আর এটুকুই, টাটা, আজকের মতো টাটা।